আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এবার টিউলিপ ইস্যুতে যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী জোটের নতুন সিদ্ধান্ত। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা পালিয়ে যাবার পর তাদের পারিবারিক একের পর এক দুর্নীতি বের হচ্ছে। এরই ধারাবাহিকতায় টিউলিপ ব্রিটিশ মন্ত্রী তার উপর দুর্নীতির নানা রকম অভিযোগ পাওয়া গেছে। এবার টিউলিপ ইস্যুতে যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী জোটের নতুন সিদ্ধান্ত। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, বাণিজ্য মেলায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেল একজনের। চট্টগ্রামের মিরসরাই শিল্প বাণিজ্য মেলায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ মুন্না 22 নামে এক যুবক নিহত হয়েছে। জানাবো, চলতি বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় ফখরুল। চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আর সংবাদ সম্মেলনে আহ্বান জানান বিএনপির মহাসচিব। এবারে জানাবো, যৌথ বাহিনীর অভিযানে আটকের পর সাবেক ছাত্রদল নেতার মৃত্যু। নোয়াখালীর সোনাইমুড়িতে সেনাবাহিনীর অভিযানে আটক ছাত্রদল নেতাকে গণধোলাই দেয়া হয়েছে। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান 34। তিনি সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের সাইদুল হকের ছেলে। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সেনাবাহিনীর সদস্যরা তার কাছে কার্তুজ ও কিরিচ পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে নওগাঁবার নির্বাচন, আওয়ামী লীগের দোসরদের ছাত্র জনতার হুঁশিয়ারি। নওগাঁ আদালতে আওয়ামী লীগের দোসরদের আইনজীবীদের অবাঞ্ছিত ঘোষণা করে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ আদালত চত্বরে এই লিফলেট বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের স্বর্ণের খনির সন্ধান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনি ও খনিজ মন্ত্রী দাবি করেছেন আটকে 28 লক্ষ তোলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে, যার মূল্য 800 বিলিয়ন রুপি। ব্যাপক গবেষণার মাধ্যমে খনির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রায় 32 কিলোমিটার জুড়ে এই স্বর্ণের খনি বিস্তৃত। খবর জিও নিউজের। পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সাবেক সদস্য জানিয়েছেন পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। এবার টিউলিপ ইস্যুতে যুক্তরাজ্যে দুর্নীতিবিরোধী জোটের নতুন সিদ্ধান্ত। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে আলোচনায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্য এবং বাংলাদেশে একাধিক দুর্নীতির অভিযোগে পদত্যাগের চাপে রয়েছেন তিনি। তাকে দ্রুত মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চেপে ধরেছে বিরোধীরা ও সম্পদের তথ্য গোপন এবং অর্থ আত্মসাতের অভিযোগের মুখে চাপে থাকা টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন। মঙ্গলবার 14 জানুয়ারি সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এসব অভিযোগের মধ্যেই টিউলিপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠায় তার মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার দাবি জানান ব্রিটেনের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনোস। শনিবার টরি নেতা কেমি ব্যাডেনোস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বলেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসে গেছে। তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, আর তাতেই দুর্নীতির অভিযোগের মুখে পড়তে হয়েছে। 42 বছর বয়সী টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন তিনি। গত আগস্টের শুরুতে গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে হচ্ছেন টিউলিপ সিদ্দিকী। দুর্নীতিবিরোধী জোটটি
দলটি এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো অর্থনৈতিক অপরাধ মোকাবেলায় দায়িত্বে থাকা টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, যা তার কাজের সঙ্গে সাংঘর্ষিক। ফলে ব্রিটিশ সরকারের মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থানে তিনি আছেন কিনা বিষয়টি স্পষ্ট নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্রেজারি মন্ত্রী যুক্তরাজ্যের মানি লন্ডারিং নিয়ন্ত্রণের একটা অর্থনৈতিক অপরাধ মোকাবেলায় কাঠামোর দায়িত্বে রয়েছে, অথচ তার এমন একটি ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সরাসরি পারিবারিক সম্পর্ক রয়েছে, যা সেই কাঠামোর অধীনে তদন্ত করা যেতে পারে। বাণিজ্য মেলায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেল একজনের। চট্টগ্রামের মিরসরাইয়ে শিল্প বাণিজ্য মেলায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ মুন্না 22 নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার 13 জানুয়ারি রাত 11টার দিকে মিরসরাই স্টেডিয়াম ও মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সামনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মুন্না মিরসরাইয়ের পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। এছাড়াও আহতদের মধ্যে রয়েছে আরাফাত 23, আসিফ 21, হাসান 21, সজীব 20, রাহাত 24, রাশেদ 22 ও হৃদয় 21-এর নাম জানা গেছে। পুলিশ ও আহতরা জানান, সোমবার রাত 9টার দিকে মিরসরাই স্টেডিয়ামে চলা শিল্প বাণিজ্য মেলায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব জাহিদ হোসেনের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মেলায় পৌর যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব জাহিদ হোসেনের অনুসারীদের মধ্যে কথা কাটির এক পর্যায়ে তার জেরে মেলার গেইটে সিএনজি অটোরিকশার টোল আদায় সহ শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা জাহিদ ও অনুসারীদের উপর কামরুল অনুসারী 15 থেকে 20 জনের একটি গ্রুপ হামলা চালায়। এ সময় দুই পক্ষের মতো পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে জাহিদের অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে চলে আসে। সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জাহিদের অনুসারীরা মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। রাত 11টার দিকে কামরুলের অনুসারীরা ধারালো অস্ত্র লাঠিসোঁটা দিয়ে জাহিদের অনুসারীদের উপর আবারও চড়াও হয়। এ সময় মুন্না নামের জাহিদের এক অনুসারী এক কর্মী তাদের সামনে পড়লে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন চায় বিএনপি। চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মঙ্গলবার 14 জানুয়ারি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা সভা মনে করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাবে। তিনি বলেছেন, চলতি বছরে জুলাই আগস্টে নির্বাচন দেওয়া সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচন দেওয়া ঠিক হবে না। দেশকে সঠিক পথে নিতে হলে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য চিন্তা কিভাবে আসে এবং নির্বাচন পেছনের চিন্তা কিভাবে হবে। বিএনপি এবং জামাতের মধ্যে নির্বাচন ইস্যুতে বেশি একটা দ্বিমত নেই। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিবাদের চলমান বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিএনপির মহাসচিব বলেন, একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এ সময় তিনি আরও বলেছেন, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়েও একটি কমিটি গঠন করেছে বিএনপি। এছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মানসিক ও শারীরিকভাবে আগের থেকে ভালো আছেন। সুতরাং চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন দেওয়ার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করবে বিএনপি। যৌথ বাহিনীর অভিযানে আটকের পর সাবেক ছাত্রদল নেতার মৃত্যু। নোয়াখালীর সোনাইমুড়িতে যৌথ বাহিনীর অভিযানে আটক ছাত্রদলের সাবেক এক নেতা হাসপাতালে মারা গেছে। গত সন্ধ্যা 6টার দিকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান, যিনি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের সাইদুল হকের ছেলে। সে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক। নিহত আব্দুর রহমানের চাচাতো
চাচাতো ভাই মোহাম্মদ হানিফ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের অত্যাচারের কারণে 2012 সালের পর থেকে এলাকা ছাড়া ছিলেন আব্দুর রহমান। 5ই আগস্টের পর এলাকায় আসেন। রোববার দিবাগত রাত 4টার দিকে বাড়ি থেকে আব্দুর রহমান ও ভাতিজা হাবিবুর রহমানকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। আটকের পর তাদের গণধোলায় শিকার হয়। তাদের কাছ থেকে কার্তুজ ও কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। পরে সকালে দুইজনকে সোনাইমুড়ি থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ সোপর্দ করার পর থানায় গিয়ে দুইজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান তিনি। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে অনুরোধ করেন, কিন্তু দুইজনকে বিকেল 5টায় আদালতে পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেছেন, 5:30টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর হলে সেখানেই কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।